পূর্বের রাজনৈতিক বিরোধ মীমাংসার কথা বলে ডেকে নিয়ে বিএনপির ৬ নেতাকর্মীকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে ছাত্রলীগ নেতা শাওন ও তার সহযোগীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘিরে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় এ ঘটনা ঘটেছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলার ধানকাটি ইউনিয়নের চৌধুরীবাড়ি এলাকায় দীর্ঘদিন ধরে রাজনৈতিক দ্বন্দ্ব চলে আসছিল। বিশেষ করে ঈদকে কেন্দ্র করে প্রায়ই দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটত। তবে গত ৫ আগস্টের পর শাওন ও তার অনুসারীরা এলাকা ছাড়লেও সাম্প্রতিক ঈদ উপলক্ষে তারা পুনরায় এলাকায় ফিরে আসে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। এরই ধারাবাহিকতায় বিরোধ মীমাংসার উদ্যোগ হিসেবে শাওন প্রতিপক্ষ মালেক খানের সঙ্গে যোগাযোগ করে আলোচনার প্রস্তাব দেন। পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী মালেক খান সহ কয়েকজন শাওনের বাড়িতে গেলে কিছু বুঝে ওঠার আগেই তাদের ওপর অতর্কিত হামলা চালানো হয়। অভিযোগ রয়েছে, শাওন, রিফাত সহ বেশ কয়েকজন ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি কুপিয়ে তাদের গুরুতর জখম করে ফেলে রেখে যায়। ঘটনার সময় স্থানীয়দের কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভ সম্প্রচার করলে বিষয়টি দ্রুত ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা জরুরি সেবা নম্বর 999-এ ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠায়। এরই মধ্যে এই উত্তেজিত জনতা শাওনের বাড়িতে আগুন দেয়। শাওনকে অ্যারেস্টের অভিযান চলছে এবং রিফাতকে আমরা অ্যারেস্ট করছি। রিফাত সহ আরো একজনকে অ্যারেস্ট করছি আমরা, শাওনের সহযোগী। এখন এলাকার পরিস্থিতি একটু উত্তপ্ত। এখানে অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে। এই ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়া নিয়েছে। এদিকে হামলার খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ জনতা শাওনের বাড়িতে আগুন ধরিয়ে দেয় এবং অভিযুক্ত রিফাতের বাড়িতে ভাঙচুর চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি সেনাবাহিনীর একটি টিমও ঘটনাস্থলে অবস্থান করছে। এই ঘটনায় আহতরা হলেন মালেক খান, নজরুল সর্দার, রমজান সর্দার, শামসুল সর্দার, আলমগীর সর্দার ও মহসিন সর্দার। তাদের অবস্থার অবনতি হওয়ায় ঢাকায় পাঠানো হয়েছে। ঘটনাটি এলাকায় নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে। স্থানীয়রা দ্রুত দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ প্রতিদিন।